ভয়েস একটা নতুন চ্যানেলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যা তাকে সবার থেকে আলাদা করে পরিচয় দেয়। একজন ভিউয়ার তোমার সাবস্ক্রাইবারে তখনই পরিবর্তিত হবে যখন সে তোমার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। আর তুমি যদি একবার ক্লিয়ার ভয়েস ওভার করা শিখে যাও তো ব্যাস, তোমার দর্শকরা তোমার ভিডিওতে শেখানেই হুক হয়ে যাবে। তখন কোনো দর্শককে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এটা বলারও প্রয়োজন হবে না, তারা এমনি এমনি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার প্রতি ভিডিওতে তোমার সাথে কানেক্টও থাকবে। তো আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা তোমাদের ভয়েস ওভারকে আরও ক্লিয়ার এবং স্মার্ট করতে পারবে। কারণ আমি জানি যে আমার ভিউয়াররা বেশিরভাগই মোবাইল দিয়ে ইউটিউব করে। আজকের এই ভিডিওটিকে আমি মোট দুটি ভাগে ভাগ করেছি, প্রথমত রেকর্ডিং এবং দ্বিতীয়ত এডিটিং। প্রথমে ভয়েস ওভার রেকর্ডিং করার জন্য তোমাদের কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন নয়েজ, রিভার্ব এবং ইকো। যখন তুমি তোমার ভয়েসকে রেকর্ডিং করবে তাতে চেষ্টা করবে যতটা সম্ভব কম নয়েজ রাখা যায়। প্রয়োজনে মিড নাইট বা আর্লি মর্নিং, মানে যখন পরিবেশ মোটামুটিভাবে শান্ত থাকে তখন রেকর্ডিং করার। যখন রেকর্ডিং করবে তখন সেই রুমের ফ্যান, জানলা, দরজা ইত্যাদিকে বন্ধ করে রাখবে, যাতে বাইরের নয়েজ ওই রেকর্ডিংয়ের মধ্যে না চলে আসে। এবার তোমার রুমে যদি ইকো বা রিভার্ব প্রবলেম থাকে তো যতটা সম্ভব জিনিসপত্র দিয়ে তোমার রুমটাকে ভর্তি করে দাও, যেমন ধরো আলমারি, কাপড় বা আসবাবপত্র। এর ফলে তোমার রুমের ইকো লেভেল অনেক গুণ কম হয়ে যাবে। এবার তুমি তোমার রেকর্ডিং স্টার্ট করো। ফাইনাল রেকর্ডিং করার আগে 2-3 বার তোমার স্ক্রিপ্টটা এমনি রিডিং করে নাও, তাতে অন্তিমবারে বলার সময় তোমার রেকর্ডিং করার কনফিডেন্স আরও বাড়বে। এবার রেকর্ডিং তো কমপ্লিট, এবার এই রেকর্ডিংকেই আমরা আরও ক্লিয়ার এবং স্মার্ট করে তুলতে একটু ফাইনাল এডিটিং যোগ করব। এবং এর জন্য আজকে আমরা ব্যবহার করব লেক্সাস অডিও এডিটর। তো এখন আমরা লেক্সাস অডিও এডিটরের পেজে রয়েছি। এখানে সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, নর্মাল ফোন রেকর্ডিংয়ে আমরা যে সাউন্ডটি রেকর্ড করেছিলাম বা যে বক্তব্যটি রেকর্ড করেছিলাম সেটা আমরা এখানে প্রথমে নিয়ে আসব। তো এখানে এই যে ওপেন অপশানটি লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম এবং এটা আমাদের ডাইরেক্ট নিয়ে চলে যাবে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে, এবং সেখান থেকে আমরা এই রেকর্ডিংটি নিয়ে নিলাম। তো আপনাদের রেকর্ডিংটি কিছুটা এইভাবে আসবে। তো এবার ওপরে ডান দিকে থ্রি ডটে আমরা ক্লিক করব এবং এখানে 2 নম্বরে রয়েছে এফেক্টস। তো এই এফেক্টসে যাওয়ার পর সবার প্রথম আমাদের যে কাজটি হবে সেটি হলো এই যে নয়েজ রিডাকশানে গিয়ে আপনারা এই পেজটিকে স্ক্রিনশট মেরে রাখুন বা আমার এই সেটিংটি আপনারা মনে রাখুন। এটি আপনারা কপি করে দেবেন আপনাদের মধ্যে এবং এটাকে অ্যাপ্লাই করে দেবেন। তো এটা কিছুটা টাইম নেবে। তো দেখুন নয়েজ রিডাকশান আমাদের অ্যাড করা হয়ে গেল। এরপরে আমাদের একটি মেন কাজ হবে, আবারও আমরা এই 3 ডটে গিয়ে এফেক্টসে যাব এবং এখানে রয়েছে ইকুইলাইজার বা অ্যাম্পলিফায়ার। এখানে যাওয়ার পর নিজের গলার মতো আমাদের গলাতে কোনটা ভালো লাগছে, যদি আমাদের বেস এফেক্ট প্রয়োজন হয় তাহলে আমরা এই বাঁ দিকেরগুলো ওপরে করব, ঠিক আছে। এবং যদি আমাদের বেশি ক্রিস্প এবং ক্লিয়ার ভয়েস চাই তাহলে আমরা ডান দিকেরগুলো বাড়াবো কমাবো। তো এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার নিজের এফেক্ট। আমি এই এফেক্টটা ইউজ করি আমার গলার জন্য এবং প্রি অ্যাম্পলিফায়ারের এই সাউন্ডটা আমি -3 ডেসিবেলে রাখি। তো এটাও আপনারা করতে পারেন বা আপনাদের নিজের গলার সামর্থ্য অনুযায়ী আপনারা এটা নিজেরা বাড়িয়ে কমিয়ে একটু সাউন্ডটা চেক করে নেবেন। সেটা করার পর আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। এখানে কিছুটা সময় নিতে পারে, তো কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। তো এই দেখুন আমাদের এটা সাউন্ডটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আবার আমরা এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পর এখানে কনভার্ট স্টেরিও মোনো, তো এটা কনভার্ট স্টেরিও টু মোনো আমরা সিঙ্গেল সাইডে করে নেব। তাহলে এই যে দেখুন সিঙ্গেল লেয়ার হয়ে গেল। এবং সবার শেষে আমরা আরেকবার এফেক্টসে যাব এবং নর্মালাইজে গিয়ে এটাকে নর্মালাইজ করে দিলাম। বাস, এবার আমাদের ভয়েসটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে ডান দিকের ওপরে ওপেনের পাশে সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করব এবং এটা আমরা সেভ টিপে দেবো। তো দেখুন ওয়েট করতে করতে আমাদের অডিওটি এবার কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনি এবার ফাইল ম্যানেজারে যাবেন এবং আপনার অডিওটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখলেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।